আপনি শুনলে বিশ্বাস করতে পারবেন না, স্যামসাং S23 FE এই ফোনটা অনেস্টলি দাম 70,000 টাকা ভাই। এই দামে এই ফোনের যে পারফরমেন্স, এটা ভাই 30,000 টাকা ফোনের পারফরমেন্স। কেন এই ফোনটা 30,000 টাকা দামের ফোনের মতো পারফরমেন্স করতেছে, এই বিষয়গুলো আমি এক্সপ্লেন করবো এই ভিডিওতে 5টা পয়েন্টের মাধ্যমে। প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার 1, ডিজাইন এন্ড ডিসপ্লে। স্যামসাং S23 FE এই ফোনের ডিজাইন পুরোপুরি স্যামসাং A54 এর কপি। আমি দুইটাই একদম সেম। ওকে, সো ডিজাইনের মধ্যে তেমন কোনো চেঞ্জেস নেই, বাট হচ্ছে স্যামসাং S23 FE এই ফোনের ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফ্রেম। এই ফোনটা ধরতে একটু বক্সি টাইপের ফিল হবে, কারণ এই গুলো একটু শার্প, এবং এটা সামনে থাকছে গোরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন, পিছনেও থাকছে গোরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন। ফোনের ওজন 210 গ্রামের মতো, এন্ড এটা হচ্ছে একটু মোটা ফোন। এই ফোনটা অনেক মোটা, বাট আপনি ডিসপ্লের কথা বলতে গেলে ডিসপ্লে ওভারঅল ঠিক আছে। আপনার ব্রাইটনেস থেকে শুরু করে ব্রাইটনেস, কালার অ্যাকুরেসি এন্ড এভরিথিং HDR সবকিছু সাপোর্ট করে। বাট আপনি যখন উপর থেকে দেখবেন, বেজেলটা দেখে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই 70,000 টাকা একটা ফোন দিয়ে ভাই এত মোটা বেজেলের ডিসপ্লে, এটা আসলে অবিশ্বাস্য। 30,000 টাকা ফোনেরও বেজেল এর থেকে আরো চিকন থাকে। প্রসেসর, স্যামসাং S23 FE এই ফোনটার মধ্যে Exynos 2200 প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরের উপরে ভাই এত কমপ্লেন এই প্রসেসর ওভারহিটিং ইস্যু। ইভেন আপনি যদি বাইরে যাচ্ছেন, বাইরে গিয়ে কয়েকটা ছবি তুলছেন, দেখা যাচ্ছে যে এটা এমন গরম হবে আপনি ওখানে ডিমবাজি করতে পারবেন। স্যামসাং এর এই Exynos S2200 এই প্রসেসরের কারণে এই মোবাইলের আপনি ক্যামেরা পারফরমেন্স থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে একদম ডুবাই দিচ্ছে। জাস্ট স্যামসাং কি করছে দেখেন, স্যামসাং ইউরোপের জন্য ওরা দিচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসরটা দিয়ে আসছে সেম ফোনটা। সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর জন্য ওরা Exynos S2200 প্রসেসরটা ইউজ করছে, যার কারণে এই ফোনের সিগনিফিকেন্টলি পারফরমেন্স ড্রপ হয়েছে। সো যেটা হচ্ছে আমি পরবর্তী পয়েন্টগুলোতে এক্সপ্লেইন করবো। জাস্ট এই প্রসেসরের কারণে এই ফোনটা আসলে ক্যামেরা পারফরমেন্স, ওভারঅল পারফরমেন্স আর ভাই গেমিং পারফরমেন্সের কথা তো নাই বলি, জাস্ট প্রত্যেকটা জিনিস ড্রপ করছে। ইভেন সবচেয়ে বেশি ক্ষতিটা হচ্ছে কোথায় জানেন, জাস্ট ব্যাটারি কনজাম্পশন। এই প্রসেসরটা দ্বিগুণ ব্যাটারি কনজাম করে। 3 নম্বর হচ্ছে ব্যাটারি। ভাই এই ফোনটাতে ব্যাটারি দিতে যাচ্ছে 4500 mAh এর ব্যাটারি। এই ফোনটা যে সাইজ, যে লেভেলের মোটা, আর এটা যেভাবে আপনার ব্যাটারি ড্রেইন করে, এটার কমপক্ষে 6000 থেকে 7000 mAh এর ব্যাটারি দেওয়ার দরকার ছিল। আপনি একটু হেভি ইউজ করলে এই ফোনে আপনি 3 ঘন্টার উপরে ব্যাকআপ পাবেনই না। দেখা যাচ্ছে দিনে 2-3 বার চার্জ করতে হবে। সো আপনি 70,000 টাকা একটা ফোনের মধ্যে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা ঠিক মতো একটা ব্যাকআপ না পান, ভাই এটা কি 2023 সাল নাকি 2019 সাল? আসলে ইটস আনবিলিভেবল অনেস্টলি। ফ্যান এডিশনের এই মোবাইল যেগুলো, 2020 2021 স্যামসাং মনে হচ্ছে তাদের ফ্যান এডিশনের ফোনগুলো, তার ফ্যান্স যারা আছে হার্ডকোর ফ্যান, ওদের পকেট কাটার জন্য নিয়ে আসছে, ওদের ফ্যানদেরকে চুতিয়া বানানোর জন্য আসলে মনে হচ্ছে যে এই ফোনগুলো নিয়ে আসছে। অনেস্টলি এই ফোনটা S23 FE যদি গেমিং পারফরমেন্সের কথা বলি, অনেস্টলি ভাই আপনি এটা যে প্রসেসর যেভাবে ওভারহিটিং হয়, আপনি মনে হয় 20 মিনিট গেম খেলে আপনি এটার উপরে, এটা যতটুকু গরম হবে আপনি ভাত রান্না করে ফেলতে পারবেন। ভাই এই অবস্থা। বিষয়টা এরকম না যে একদম বেশি গরম হয়ে যায়, বাট এই ফোনের 70,000 টাকা দামের ফোনের আসলে এইরকম গরম হওয়ার কথা না। আপনি তো আর এরকম আগুনের গোলা কিনেন না টাকা দিয়ে, তাই না? সো আপনি অনেকে বলতেছে যে এটা তো আসে Exynos 2200 প্রসেসর দিয়ে আসছে, বাট Qualcomm Snapdragon Gen 1 ও তো গরম হয়। Qualcomm Snapdragon Gen 1 প্রসেসর দিয়ে যে ফোনগুলো আসছে, ওই ভার্সনগুলোতে প্রত্যেকটাতেই পারফরমেন্স সিগনিফিকেন্টলি ভালো পারফরমেন্স দিচ্ছে। নাম্বার 4, ক্যামেরার কথা বলতে গেলে পিছনে হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফ্রন্টের যে ক্যামেরা, আই থিঙ্ক পিছনের 3টা ক্যামেরার মধ্যে 2টাই হচ্ছে বকবাস, তেমন ভালো কোয়ালিটি ছবি তুলতে পারে না। আল্ট্রা ওয়াইড যেরকম, আপনার টেলিফোটো ক্যামেরাও এরকম, বাট মেইন ক্যামেরাতে মোটামুটি ভালো ছবি তুলে, সেটা হচ্ছে আপনার পারফেক্ট লাইটিং এ। বাট লো লাইটিং আই থিঙ্ক এটার পারফরমেন্স সিগনিফিকেন্টলি ড্রপ করে। ওখানে গ্রেইনস দেখা যায়, ডিটেইলস ঠিক মতো আসে না। আপনি পোর্ট্রেট মোডে তুলতে গেলে ঠিক মতো এইচ ডিটেক্ট করতে পারতেছে না। সো আই থিঙ্ক এই প্রবলেমগুলো খুবই নর্মাল বিষয় হচ্ছে স্যামসাং S23 FE এই ফোনটার জন্য। যদি ফ্রন্টের কথা বলতে, আহামরি টাইপের ফ্রন্টেও ছবি তোলে না, এবং ইভেন ভিডিওর কথা বললে ফ্রন্টের ভিডিওগুলো ভাই তেমন ভাবে ইউজ করার মতো না অনেস্টলি। ব্যাকে এই ফোনের দাম 70,000 টাকা কনসিডার করলে এই ফোনের যে ব্যাকের ক্যামেরা পারফরমেন্স দিচ্ছে সেটা আসলে আপ টু দ্য মার্ক না অনেস্টলি। আমি 100তে 60 দিও মার্ক। 5 নম্বরে আপনি শুনলে আরো অবাক হবেন যে ভাই এই ফোনের মধ্যে আপনার নেটওয়ার্ক ইস্যু আসতেছে। মানুষ এখন কমপ্লেন করতেছে এটা ঠিক মতো নেটওয়ার্ক পাচ্ছে না এই ফোনের মধ্যে। সো নেটওয়ার্কের একটা প্রবলেম আছে এই ফোনের মধ্যে। স্যামসাং এর হাতে মনে হয় ভাই টাকা পয়সা একটু কম, তো বলছে আমরা আমাদের ফ্যান যারা হার্ডকোর ফ্যান আছে ওদের জন্য একটা ফ্যান এডিশন লঞ্চ করি S23। ওদের ওখান থেকে কিছু টাকা আসলে হয়তো আমাদের পকেট ভারী হয়ে যাবে। সো এই প্রবলেমটা হচ্ছে মূলত প্রসেসরের কারণে। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে এই ফোনটা বাই না করার জন্য, কারণ হচ্ছে ভাই বুঝতে পারতেছেন আসলে আপনি 70,000 টাকা ইনভেস্ট করে এর থেকে আর ভালো ফোন আপনি কিনতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি, and আপনারা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব এন্ড সাপোর্ট মি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।